আমরা সমুদ্র বন্দর সমূহের ৩ নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলছি। উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত এবং ঝোড়ো আবহাওয়া আছে। আগস্ট সেপ্টেম্বর সাধারণত বাংলাদেশের উপর থেকে অক্টোবরের ফার্স্ট উইকে মনসুন উইথড্রল হয়। তার পূর্বে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি থাকে আমাদের দেশের উপরে। তবে জুন জুলাই আগস্ট এই তিনটা হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। এখন যেহেতু আগস্টের শেষ সময়, তারপরে বৃষ্টিপাত আছে। আর হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে একটি প্রথমে লঘুচাপ, পরবর্তীতে এটা সুস্পষ্ট লঘুচাপ এবং বর্তমানে সেটা নিম্নচাপ অবস্থায় আছে। তো এর প্রভাবে যেটা হয়েছে যে আমাদের দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য এবং কিছু কনভেক্টিভ টাইপ ক্লাউড তৈরি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত এবং ঝোড়ো আবহাওয়া আছে এবং সেই সঙ্গে ঢাকাতেও মাঝে মধ্যে কিছু মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিও দেখতে পাচ্ছি। তো এটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে যখন এটা ল্যান্ডের উপর উঠে যাবে, উপকূলীয় এলাকায় এর প্রভাব কমতে থাকবে, কিন্তু আপনার যেহেতু মনসুন ফ্লোটা কন্টিনিউ করবে, ফলে দেখা যাবে যে দেশের উপরে বৃষ্টিপাত কম বেশি সব জায়গাতেই থাকবে আগামী কয়েকদিন। আর যেহেতু আগস্ট মাস শেষের দিকে, তো ধীরে ধীরে এখন দিনের লেন্থটা বাড়তিছে, ফলে সূর্যকিরণ আসতেছে বেশি, ফলে যেই সময়টুকু বৃষ্টিপাত থাকবে সে সময়টুকু অনেকটা আরামদায়ক, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেলেই টেম্পারেচার রাইজ করবে এবং গরম লাগার অনুভূতিটা দেখা দেবে। সাগরে এখন সেটা ধীরে ধীরে ল্যান্ডের উপর উঠে যাচ্ছে যে নিম্নচাপটা, তো এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং যেহেতু বায়ুচাপের সাথে রোলিংয়ের সাথে সম্পর্ক, মানে ঢেউ, তো উপকূলীয় এলাকায় যেহেতু বিক্ষিপ্ত আছে, এই জন্য আমরা সমুদ্র বন্দর সমূহের ৩ নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলছি আমরা। এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার এই এলাকার নদীবন্দরগুলোকেও আমরা ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলছি।